ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এই সিরিজের 18-এর গ্র্যান্ড ফিনালেতে 31 বছর পর একই মঞ্চে সালমান খান ও আমির খান। তাদের উপস্থিতি সেখানে আইকনিক মুহূর্ত তৈরি করে। কি ঘটেছিল সেই মঞ্চে এবং একই সাথে এই দুই তারকার উপস্থিতি বা কেন? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। রোববার ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 18 এর মুকুট জেতেন অভিনেতা করণবীর মেহরা। পুরস্কার হিসেবে এদিন 50 লাখ রুপি নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে এদিন ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি। প্রথমবারের মতো এ অনুষ্ঠানে এসেছিলেন তিনি, আর সেখানেই অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে ফিরিয়ে আনেন 90-এর নস্টালজিক মুহূর্ত। ছেলে জোনায়েদ খানের সিনেমা লাবিয়াপার প্রচারে মঞ্চে এসেছিলেন আমির খান। তবে শুধু আমির খান নন, সিনেমার প্রচারে এসেছিলেন জুনায়েদ এবং খুশি কাপুরও। সালমান ও আমিরকে একই মঞ্চে দেখে নস্টালজিয়ায় ভাসলেন দর্শকেরা। 1994 সালে মুক্তি পেয়েছিল আমির ও সালমান অভিনীত সিনেমা আন্দাজ আপনা আপনা। ছবিতে আরও অভিনয় করেছিলেন রবিনা টেন্ডন ও কারিশমা কাপুর। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সেই রোমান্টিক কমেডি সিনেমা আজও রয়েছে দর্শকদের পছন্দের তালিকায়। 31 বছর পর আবার একই মঞ্চে আমির ও সালমান ফিরিয়ে আনলেন সিনেমার একটি আইকনিক মুহূর্ত। আন্দাজ আপনা আপনা সিনেমার একটি দৃশ্যে বাইকে চেপে গান গাইতে দেখা গিয়েছিল সালমান খান ও আমির খানকে। এত বছর পর আরও একবার বিগ বসের মঞ্চে সেই দৃশ্যই দেখলেন দর্শকেরা। এদিন সালমান খানের বাইকে চড়ে এসেছিলেন আমির, আর ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় গান দোস্ত মস্তানে চলে জিন্দেগি বানে। লাভিয়াপা পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। AGS এন্টারটেইনমেন্টের সহযোগিতায় ফ্যান্ডম স্টুডিও প্রযোজিত এই সিনেমায় জুনায়েদ ও খুশির সঙ্গে দেখা যাবে আশুতোষ রানাকে। এর আগে 2015 সালের বিগ বস মঞ্চে এসেছিলেন বলিউড কিং শাহরুখ খান। তখন সবশেষ দুই খানকে একই মঞ্চে দেখা গিয়েছিল। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।